যে বিষয় সম্পর্কে জানবো সেটা হচ্ছে স্বাস্থ্য ও নিরাপত্তা। তাহলে আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কি করি? দাঁত ব্রাশ করি। আর আমাদের যখন হাঁচি কাশি আসে তখন আমরা নাকে বা মুখে কি করব? হাত দিব। আবার এখানে দেখো তিনটা রং দেখা যাচ্ছে, একটা লাল বাতি, একটা হলুদ বাতি আর একটা সবুজ বাতি। আমরা যখন রাস্তা দিয়ে চলাচল করি তখন রাস্তার পাশে এরকম তিনটা রঙের আলো বা বাতি দেখতে পাই। যখন আমরা দেখব যে লাল বাতি জ্বলছে তখন বুঝতে হবে যে এখন গাড়ি রাস্তায় থামবে, আর চলতে পারবে না। যখন হলুদ বাতি থাকবে, হলুদ বাতি জ্বলবে তখন গাড়ি আস্তে চলবে। আর যখন সবুজ বাতি তখন গাড়ি তার স্বাভাবিক গতিতে চলবে। পরবর্তী ছবিতে দেখো সাবান দিয়ে হাত ধুচ্ছে। আমরা প্রতিদিন অনেকবার হাত ধুই, সকালে ভাত খাওয়ার সময়, খাওয়ার শেষে, আবার দুপুরে খাওয়ার আগে, খাওয়ার শেষে, রাতে খাওয়ার আগে, খাওয়ার শেষে। আবার যদি আমাদের হাতে কোনো ময়লা লেগে যায় তখনও আমরা হাত ধুই, টয়লেট থেকে বের হয়ে বা ঢুকেও আমরা হাত ধুই। তো দাঁত মাজা আমরা প্রতিদিন সকালে দাঁত ব্রাশ করি। দাঁত মাজতে হবে কীভাবে? প্রথমে সামনের দাঁত ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশে পেস্ট লাগিয়ে ঘষতে হবে, তারপরে উপর নিচে ব্রাশ দিয়ে দাঁত মাজতে হবে। এরপরে গাল হা করে মাড়ির দাঁত ভালো করে উপরের নিচে তুলতে হবে। এরপরে দাঁত বা মাড়ি বন্ধ রেখে মাড়ির দুই পাশে, চোয়ালের দুই পাশের ভিতরের অংশ দাঁত ব্রাশ করতে হবে। এরপরে হাঁচি কাশির সময় নাক মুখ ঢাকবো। আমাদের যখন হাঁচি বা কাশি আসবে তখন আমরা হাতের কোনোই বাঁকা করে এই ছবিতে যেভাবে দেখা যাচ্ছে ওইভাবে আমরা নাক মুখ ঢেকে রাখবো। অথবা আমরা হাতের তালু কিংবা যদি কাছে রুমাল বা টিস্যু থাকে সেটা দিয়েও হাঁচি কাশির সময় নাক মুখ ঢেকে রাখতে পারি। এরপরে হচ্ছে হাত ধোয়া। হাত ধোয়ার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। প্রথমে হাতে ভালো করে পানি দিয়ে ধুতে হবে, তারপরে হাতে সাবান দিয়ে কিছুক্ষণ কী করতে হবে? সাবান দিয়ে হাতে ঘষতে হবে এবং সাবান রেখে আরও কিছুক্ষণ হাতে সাবানের ফেনা তৈরি করতে হবে। এরপরে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তোয়ালে বা গামছা যাই হোক সেটা দিয়ে আমরা হাত মুছব। ঠিক আছে? এরপরে দেখো নিরাপদ পানির উৎস। নিরাপদ পানির উৎস বলতে আমরা যে পানিগুলো খেতে পারি সেগুলো হচ্ছে নিরাপদ পানি। আমরা কোন জায়গার পানি খেতে পারি? নলকূপের পানি খেতে পারি। তারপরে এই পানি আমরা ফিল্টারে রেখেও খেতে পারি, এগুলো খাওয়া নিরাপদ। এছাড়াও বৃষ্টির পানি, আর রয়েছে কি আমরা যদি পুকুরের পানি আগুনে তাপ দিয়ে পানি ফুটিয়েও পান করতে পারি। আর বৃষ্টির পানি আমরা পাত্রে সংরক্ষণ করে পান করতে পারি। এরপর হচ্ছে রাস্তার সংকেত। প্রথম ছবিতে দেখা যাচ্ছে যে একটা 3 কোণা ঘরের ভিতরে দুটো দাগের পরে ছোট ছোট দাগ। এটা দেখতে কি আমরা যারা রেল লাইন দেখেছি অনেকটাই সেরকম, অর্থাৎ রাস্তার পাশে এরকম থাকলে বুঝতে হবে কি রয়েছে, সামনে রেল রাস্তা রয়েছে, অর্থাৎ ট্রেন চলাচলের রাস্তা, আমরা এখানে সাবধানে চলাচল করব। পাশের ছবিতে দেখো আর একটা 3 কোণা ঘরের ভিতরে দুটো তোমাদের মতো শিশু দেখা যাচ্ছে, অর্থাৎ সামনে যদি স্কুল থাকে তাহলে এরকম সাইনবোর্ড রাস্তার পাশে দেখা যায়। এরপরে দেখো এই পাশে একটা খাটের মতো দেখা যাচ্ছে, তারপর একটা মানুষ শুয়ে আছে এবং একটা লাল রঙের চাঁদ। এটা হচ্ছে যদি রাস্তার পাশে দেখো তাহলে বুঝতে হবে এর আশেপাশে হাসপাতাল রয়েছে। আবার দেখো এরকম নীল বক্সের ভিতরে 4 কোণা ঘরের ভিতরে নীল রং দেওয়া এবং ভিতরে একটি গাড়ির ছবি, বাস গাড়ি, তাই না? তাহলে বুঝতে হবে যে এখানে বাস এসে দাঁড়ায়, এটা হচ্ছে বাস থামার জায়গা। আর যদি এরকম দেখো যে একটা বড় পাত্র মতো দেখা যাচ্ছে, নিচে চাকা লাগানো ঠেলা গাড়ির মতো, তাহলে বুঝতে হবে যে সামনে বাজার রয়েছে।
এরকম যদি এই ছবিটার মতো যদি দেখো, একটা মানুষ হেঁটে যাচ্ছে এবং তার নিচ দিয়ে জেব্রার গায়ে যেরকম ডোরা কাটা এরকম দাগ, তাই না? জেব্রা দেখেছো? হ্যাঁ। হ্যাঁ, সেরকম এটা হচ্ছে জেব্রা ক্রসিং। এই রাস্তা দিয়ে মানুষ হাঁটবে। এই যে ট্রাফিক সিগন্যাল, প্রথমে যেটা বললাম, রাস্তায় লাল বাতি জ্বললে বুঝতে হবে এখন আর গাড়ি চলাচল করতে পারবে না, গাড়ি থামবে। আবার হলুদ বাতি জ্বললে বুঝতে হবে গাড়ি আস্তে আস্তে যে চলবে। আর সবুজ বাতি জ্বললে বুঝতে হবে গাড়ি স্বাভাবিক গতিতে চলবে। রাস্তা পারাপারের ছবি, রাস্তা পারাপারের ক্ষেত্রে আমরা কিছু নিয়ম অনুসরণ করব। ছবিতে দেখা যাচ্ছে যে একজন ট্রাফিক পুলিশ, রাস্তার পরে যে পুলিশ থাকে ওনারা হচ্ছেন ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ গাড়িগুলো সংকেত দিয়ে থামিয়ে দিচ্ছে এবং গাড়িগুলো যখন থেমে থাকছে তখন কি করছে, যে মানুষ এবং তোমাদের মতো স্কুলগামী শিশুরা স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছে। পরেরটাও একই রকম, এই যে জেব্রা ক্রসিংয়ের উপর দিয়ে মানুষ হেঁটে চলাচল করছে এবং গাড়িগুলো রাস্তা দিয়ে চলাচল করছে। এরপর হচ্ছে বিপজ্জনক বস্তু এবং বিপজ্জনক বস্তুর উৎস সম্পর্কে জানবে।